যে দেখলাম আপনি অনেকগুলো ফুল কিনেছেন, কি জন্য, কেন? আমার একমাত্র মেয়ের জন্য, ওর আনন্দের জন্য, ওর প্রতি আমার ভালোবাসা ওই জন্য আমি ফুল কিনেছি। যে আজকে আমি তো ভালোবাসি, বছরের প্রতিটা দিনই ওর জন্য আমার ভালোবাসা। আর আজকের দিনটা যেহেতু একটু বিশেষ দিন, আমার মেয়ের সাথে আমি একটু বিশেষভাবে সেলিব্রেট করবো এই কারণে। আপনার কাছে আসলে ভালোবাসা বলতে কি বোঝায়? আমার কাছে ভালোবাসা হচ্ছে কি, মানে মনের ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি। এটা আসলে এই ভালোবাসা, মা মেয়ের ভালোবাসা, এটা আসলে প্রকাশ করা যায় না। এটা হচ্ছে কি যে অন্যরকম একটা অন্যরকম ফিলিংস। মানে এটা আসলে একটা মা মা কখনোই তার এই ফিলিংসটুকু বলে বোঝাতে পারবে না। আমরা দেখি অনেক সময় সামান্য কারণে আমাদের দেশে ডিভোর্স হইতেছে এবং সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে। আপনার কি পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে? আসলে কি, অনেক কারণেই ডিভোর্সের সংখ্যা এখন বেড়ে গেছে, কিন্তু যদি কারো সন্তান থাকে, সন্তানের দিকে তাকিয়ে বাবা মা দুজনকেই কনসিডার করতে হবে, কারণ এটা সন্তানের ভালোর জন্য। সেপারেট ফ্যামিলিতে দেখা যায় সন্তানদের মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায়, মেন্টালি অনেক ইফেক্ট হয়। আমি নিজে প্রফেশনাল ডাক্তার, তো আমরা বুঝি যে হয় দুজনের 24 ঘন্টার মতো মিল হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি সন্তান থাকে আর সন্তান না থাকে সেটা আলাদা কথা। বাট সন্তান থেকে সন্তানের দিকে তাকিয়ে আমাদের দুজনকেই কনসিডার করতে হবে, একজনকে না দুজনকেই কনসিডার করতে হবে। আর একটু বর্তমান প্রজন্ম ভালোবাসা বলতে যেটা বুঝায় বা হচ্ছে যেটা আসলে সামাজিকভাবে স্বীকৃত না এমন বিষয়, আপনি আসলে তাদের বর্তমান সমাজে আসলে ভালোবাসা যেটা অনেক সময় এটা দেখা যায় অল্প বয়স থেকে শুরু করে, অনেক সময় অল্প বয়সে ওটা অ্যাট্রাকশন থাকে, ওরা বুঝেও না যে এটা ভালোবাসার মানেটা কি, ঠিক আছে? এমন যখন বুঝে সেটা অনেক দেরি হয়ে যায়। তবে মানে বর্তমান সমাজের কথা আসলে আলাদা, আমাদের সমাজ আর এই সমাজ অনেক পার্থক্য। ওদের কাছে ভালোবাসার মিনিং অন্যরকম, আজকে আছে কালকে নাই। বাট আমাদের কাছে কিন্তু সেটা না, আমাদের কাছে ভালোবাসার মিনিং আমরা আগেও যেরকম ছিলাম এখনো ওরকমই আছি। আমি দেখতে পাচ্ছি দুটি ফুল কিনেছেন। জি, দুটি আমার মেয়ের জন্য, দুটি আমার মেয়ের জন্য। আমার মেয়ে সূর্যমুখী আমাকে বলেছিল যে সূর্যমুখী পেলে নিও, আমার পছন্দ, তো সূর্যমুখী আমি পেয়েছি, নিলাম। আবার এই ফুলও নিয়েছি, যেহেতু ফুল ওর খুবই পছন্দ, ফুল খুবই পছন্দ। কিন্তু হাজবেন্ডের জন্য বা স্বামীর জন্য নয় কেন? হাজবেন্ডের জন্য স্বামীর জন্য নাই, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, আমার স্বামী বেঁচে নেই। আমার স্বামী আজকে 9 বছর হলো এই এক্সপায়ার করেছে, কিডনি ফেলিওর ছিল। তো যে কারণে এখন আমার সমস্ত জগৎ জুড়ে আমার মেয়ে, ঠিক আছে? স্বামীর প্রতি তো ওটা আলাদা টান, আলাদা ব্যাপার। বাট এখন যেহেতু যে আমার সাথে আছে, আমার সমস্ত দিন জুড়ে, আমার সমস্ত মন জুড়ে আছে, এই সব কিছু তার জন্য। মেয়ের উদ্দেশ্যে একটা বাক্য বা দুটা বাক্য যদি বলতেন। আমার মেয়ে আমার, আমার মেয়েই আমার পৃথিবী, আমার সব। ওকে নিয়েই আমার সারা দিন শুরু, ওকে নিয়ে আমার রাত শুরু, ওকে নিয়ে আমার সব কিছু। আমার জীবনটা এখন আমার মেয়ের জন্য। আপনার মেয়ে আপনাকে কত ভালোবাসে? আমার মেয়েও আমাকে অনেক ভালোবাসে। আমার আজকে আমার অফিস ছিল, আমি বিকালে ওকে আমি মানে বলছি যে রবীন্দ্র সরোবরে হয়তো নিয়ে যেতে পারবো না, কারণ টাইম হবে না, ও কোচিং আছে, ও পরীক্ষা দিচ্ছে। তারপরেও আমাকে বলছে, আমি বলছি আম্মু আমি যাবো, আমরা রাতে একসাথে খাবো, আমরা সেলিব্রেট করবো। আমার মেয়েও আমার জন্য অনেক। আমি পরবর্তীতে কি হবে আমি জানি না, পরের দিনগুলোর কথা বলা যায় না। আপনি কি অফিস শেষ করে এরপরে আবার ফুল কিনতে আসলেন? ফুল নিয়ে বাসা যাচ্ছেন? আমি শেষ না, আমি শেষ করে বাসায় গেছি, বাসা থেকে এখানে এসেছি। এই ফুল নিয়ে আমি এখন লালমাটিয়া যাবো, আমার মেয়ের কোচিং লালমাটিয়াতে, ও এক্সাম দিচ্ছে লালমাটিয়াতে, ওইখানে যাও ফুল নিয়ে। ধন্যবাদ আন্টি। আমার নাম, আমার নাম নাম জানা হয় নাই জানো, ঠিক আছে?